Dear students and viewers, welcome to Novel Classroom. আমরা আলোচনা করব ক্লজ। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ক্লজ আমরা আলোচনা করব। এর আগের আলোচনাগুলিতে আমরা ক্লজ আলোচনা করেছিলাম সেন্টেন্সের ক্ষেত্রে। আজকে সরাসরি ক্লজটা নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লজ আলোচনার প্রসঙ্গে মনে রাখতে হবে যে ক্লজ হলো একটি সিম্পল সেন্টেন্সই ক্লজে পরিণত হয়। তো সিম্পল সেন্টেন্সটা চিনতে পারতে হবে, আর সিম্পল সেন্টেন্স না চিনলে ক্লজকে চেনা যাবে না। তাই এখানে ক্লজ এবং ক্লজ আলোচনা প্রসঙ্গে সিম্পল সেন্টেন্স এটাকে প্রথমে আমাদের আলোচনা করতে হবে। দেখো, সিম্পল সেন্টেন্সের দুটো পার্ট থাকে, সাবজেক্ট, প্রেডিকেট। সাবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য, প্রেডিকেটের বাংলা হলো বিধেয়। এই সাবজেক্টটাকে কখনো বলা হয় নাউন পার্ট, এখানে নাউন থাকে বা প্রোনাউন থাকে। আর প্রেডিকেট অংশটা হলো ভার্ব পার্ট, এটা ভার্ব দিয়েই শুরু হয় এবং তারপরে অবজেক্ট বা অ্যাডভার্ব আরো অন্য কিছু থাকতে পারে। তো সিম্পল সেন্টেন্সের দুটো অংশ, সাবজেক্ট ও প্রেডিকেট। এখানে চারটি সেন্টেন্স আমরা নিয়েছি। রিড, এখানে শুধু ভার্ব আছে রিড, এর সাবজেক্ট ব্র্যাকেটে দেওয়া আছে, দেখো ইউ রিড। ইউ হলো সাবজেক্ট, রিড হলো এখানে প্রেডিকেট, অর্থাৎ ভার্ব পার্ট। ভার্ব দিয়ে প্রেডিকেটটা শুরু হয়, এক্ষেত্রে ভার্ব দিয়েই কিন্তু শেষ হয়েছে, অন্য কিছু ওয়ার্ড এখানে নেই, এবং এটি মেইন ভার্ব। তো এখানে ইউটা কেন দেওয়া নেই এক নম্বর সেন্টেন্সে? কারণ এটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ বোঝায়। এরকম সেন্টেন্সের ক্ষেত্রে ইউ, এই যে সাবজেক্ট, এটা উল্লেখ থাকে না। তো সেন্টেন্সটা হচ্ছে রিড, অর্থাৎ পড়ো। 2 নম্বর, রাজা ইজ রিডিং আ পোয়েম। রাজা একটি কবিতা পড়ছে। এখানে দুটো পার্ট আছে। রাজা হলো সাবজেক্ট পার্ট বা নাউন পার্ট, ইজ রিডিং আ পোয়েম এটা হলো ভার্ব পার্ট। এবং এই ভার্ব পার্টে দেখো দুটো ভার্ব আছে, ইজ এবং রিডিং। এখানে রিডিংটা হলো মেইন ভার্ব, ইজ হলো অক্সিলিয়ারি ভার্ব। এখানে মেইন ভার্বের আগে একটি অক্সিলিয়ারি ভার্ব আছে। কিন্তু সেন্টেন্সের দুটোই অংশ, রাজা হলো সাবজেক্ট, ইজ রিডিং আ পোয়েম এটা হলো প্রেডিকেট। 3 নম্বরে, রাজা হ্যাজ বিন রিডিং আ পোয়েম। 2 নম্বর সেন্টেন্সটাই যা বক্তব্য। 2 নম্বর সেন্টেন্সের সাবজেক্ট বা প্রেডিকেট যা আছে এখানে তাই আছে। রাজা সাবজেক্ট, হ্যাজ বিন রিডিং আ পোয়েম, এটা হচ্ছে প্রেডিকেট। হ্যাজ থেকে এটা প্রেডিকেট হয়ে গেল। এখন 2 নম্বর সেন্টেন্সের থেকে 3 নম্বরটা একটু লম্বা হয়ে গেল। কেন? কারণ 2 নম্বর সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর 3 নম্বর সেন্টেন্স হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সের কারণে এখানে অক্সিলারি ভার্ব দুটি আছে, হ্যাজ এবং বিন, আর রিডিং হলো এখানে মেইন ভার্ব। দ্যাট ইজ প্রেডিকেট পার্ট যেটা আছে, ভার্ব পার্ট যেটাকে ভার্ব দিয়ে শুরু হয়,
হ্যাজ দিয়ে শুরু হয়েছে, হ্যাজ বিন রিডিং আ পোয়েম। এখানে ভার্বের সংখ্যা বেড়ে গেছে কারণ দুটো অক্সিলারি ভার্ব আছে, হ্যাজ এবং বিন। মেন ভার্ব হচ্ছে রিডিং। টেন্সের কারণে অক্সিলারি ভার্বটা বেড়ে গেছে, কিন্তু মেন ভার্বের সংখ্যা একটাই আছে, রিডিং। এটা হলো প্রেডিকেট। 4 নম্বরে রাজা উইল বি রিডিং আ পোয়েম। এখানেও টেন্সের কারণে উইল বি চলে আসলো, ফিউচার টেন্স গঠনের কারণে মেন ভার্ব হচ্ছে রিডিং। তো রাজা হচ্ছে এখানে সাবজেক্ট বা নাউন পার্ট, উইল বি রিডিং আ পোয়েম এটা প্রেডিকেট বা ভার্ব পার্ট। তো ডিয়ার স্টুডেন্ট, সেন্টেন্সের বা সিম্পল সেন্টেন্স যাই বলি না কেন আমরা, দুটো অংশ আছে। একটা হচ্ছে সাবজেক্ট পার্ট বা নাউন পার্ট, আর একটা হচ্ছে ভার্ব পার্ট। ভার্ব পার্টে ভার্ব থাকে, এবং মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সে ভার্ব কিন্তু মেইন ভার্ব একটাই থাকে, এবং অক্সিলারি ভার্ব 3টা পর্যন্ত থাকতে পারে। যেমন 1 নম্বর সেন্টেন্সে রিড হচ্ছে মেইন ভার্ব, এই ভার্বটা দিয়েই সেন্টেন্সটা শেষ হয়েছে, ইউ সাবজেক্টটা এখানে উল্লেখ করা নাই ইম্পারেটিভ সেন্টেন্সের কারণে। 2 নম্বর রিডিং হচ্ছে মেইন ভার্ব, তার আগে একটি অক্সিলারি বসেছে। 3 নম্বর রিডিং মেইন ভার্বের আগে দুটো অক্সিলারি বসেছে, হ্যাজ এবং বিন। 4 নম্বর রিডিং মেইন ভার্বের আগে দুটো অক্সিলারি বসেছে, উইল এবং বি। তো একটি সিম্পল সেন্টেন্সে একটাই মেইন ভার্ব থাকে, এবং এই 4টা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটাই মেইন ভার্ব দেখলাম, রিড, এবং অক্সিলারি ভার্বগুলো আছে। তো এভাবেও কিন্তু সিম্পল সেন্টেন্স আমরা চিনতে পারি। এবং এখানে দেখো অক্সিলারি ভার্বগুলো মেইন ভার্বের আগে বসেছে, এটাই অক্সিলারি ভার্বের নিয়ম, যে অক্সিলারি ভার্বগুলো মেইন ভার্বের আগে বসে। তো যাই হোক, একটা সেন্টেন্সের আমরা দুটো পার্ট দেখলাম, সাবজেক্ট এবং প্রেডিকেট। ঠিক ক্লসেরও কিন্তু দুটো পার্ট, সাবজেক্ট এবং প্রেডিকেট। এবং ক্লস এবং সিম্পল সেন্টেন্স পাশাপাশি কেন নেওয়া হলো? কারণ এই যে সেন্টেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 4, এগুলোকে আমরা সেন্টেন্স বলছি, কিন্তু এগুলোর 2, 3টে বা এরকম দুটো বা 3টে সিম্পল সেন্টেন্সকে আমরা যদি একটা সেন্টেন্সে যুক্ত করি, তাহলে এগুলো ক্লসে পরিণত হয়ে যায়। এই সেন্টেন্সগুলোকে আমরা তখন বলবো ক্লস। এখানে আমরা এক্সাম্পলে চলে আসবো। দুটো সিম্পল সেন্টেন্স আমরা নিচ্ছি। একটা হলো দি আর্থ ইজ এ প্ল্যানেট, 2 নম্বর ইট মুভস রাউন্ড দ্য সান। এখানে দুটো সিম্পল সেন্টেন্স আছে। প্রথমটা কি? দ্য আর্থ ইজ আ প্ল্যানেট, পৃথিবী একটি গ্রহ। 2 নম্বর ইট মুভস রাউন্ড দ্য সান, এটি সূর্যের চারদিকে ঘোরে। এখানে দুটো সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সকে আমরা যদি যুক্ত করি, তাহলে এই সিম্পল সেন্টেন্স দুটো ক্লসে পরিণত হবে। এবং আরেকটু দেখো, এই যে দুটো সিম্পল সেন্টেন্স আছে, এর পার্টগুলো বলো তো কি কি? সাবজেক্ট এবং প্রেডিকেট এখান থেকে বার করো। 1 নম্বরের সাবজেক্ট দেখো দি আর্থ, এবং প্রেডিকেট ইজ আ প্ল্যানেট, এই অংশটা হচ্ছে প্রেডিকেট। 2 নম্বর সেন্টেন্সে ইটটা হলো এখানে সাবজেক্ট, মুভস রাউন্ড দ্য সান এটা হলো প্রেডিকেট। এবং প্রেডিকেট ভার্ব পার্ট বলে এটাকে, ভার্ব দিয়ে শুরু হয়। 1 নম্বর সেন্টেন্সটা ইজ হচ্ছে ভার্ব, ইজ এবং ইজ থেকে শুরু করে বাকি অংশটা প্রেডিকেট। 2 নম্বরে মুভস হলো ভার্ব, মুভস থেকে শুরু করে বাকি অংশটা প্রেডিকেট। দুটো অংশ বা দুটো পার্ট একটা সেন্টেন্সে। এবার এই সিম্পল সেন্টেন্সগুলো নিচে আমরা জয়েন করলাম। দ্য আর্থ ইজ আ প্ল্যানেট অ্যান্ড ইট মুভস রাউন্ড দ্য সান। তাহলে দেখো, আগে দুটো সেন্টেন্স ছিল, কিন্তু এখানে দুটো সেন্টেন্স মিলে একটা সেন্টেন্স হয়েছে। নিচে অ্যারো মার্ক দিয়ে দেখানো হচ্ছে গোটাটাই কিন্তু একটাই সেন্টেন্স।
কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর উপরে যে সেন্টেন্স আছে তারা কিন্তু এখানেও আছে, কিন্তু দুই দিকে অ্যান্ডের দুদিকে আছে। তাহলে আগে কি ছিল? 1 নম্বর সেন্টেন্স, দ্য আর্থ ইজ আ প্ল্যানেট। নিচে দেখো প্রথমের দিকে আছে দ্য আর্থ ইজ আ প্ল্যানেট। তো এইটুকু অংশকে আগে আমরা সেন্টেন্স বলেছি, এখন আমরা সেন্টেন্স বলবো না, এখন বলবো ক্লজ। অ্যান্ডের পরে দেখো 2 নম্বর সেন্টেন্সটা আছে, ইট মুভস রাউন্ড দ্য সান। তো ইট মুভস রাউন্ড দ্য সান উপরে যখন আলাদা আলাদা ছিল এইটুকু অংশকে আমরা 2 নম্বর সেন্টেন্স বলেছি, এখানে আমরা 2 নম্বর সেন্টেন্স না বলে বলবো 2 নম্বর ক্লজ। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, তোমরা যদি সিম্পল সেন্টেন্স চিনতে পারো, সেন্টেন্স চিনতে পারো, তাহলে ক্লজটাও তোমরা চিনতে পারো। ক্লজ আর কিছুই না, 2, 3 বা 4টে সেন্টেন্স, 5টা সেন্টেন্স, এগুলোকে যদি আমরা যুক্ত করি পরপর এবং সেগুলোকে যদি তাদের সাবজেক্ট এবং প্রেডিকেটগুলো যদি অক্ষত অবস্থায় রাখা হয়, তাহলে সেটা সেন্টেন্স না বলে আমরা ক্লজ বলবো। তাহলে এটি একটি সেন্টেন্স, একটি লম্বা সেন্টেন্স, দ্য আর্থ ইজ এ প্ল্যানেট অ্যান্ড ইট মুভস রাউন্ড দ্য সান। এটি একটি লার্জার সেন্টেন্স বা বড় সেন্টেন্স এবং তার মধ্যে দুটো ক্লজ আছে। ক্লজ 1 হলো দ্য আর্থ ইজ এ প্ল্যানেট এবং ক্লজ 2 হলো ইট মুভস রাউন্ড দ্য সান। এই দুটো ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। অ্যান্ড হলো একটি কনজাংশন। এবং ক্লজের দুটো সেন্টেন্সের যেমন যা যা অংশ ছিল সাবজেক্ট প্রেডিকেট, ক্লজের ক্ষেত্রেও তাই আছে। যেমন ক্লজ 1-এ দি আর্থ সাবজেক্ট, ইজ আ প্ল্যানেট এটা হলো প্রেডিকেট। ক্লজ 2-তে ইট হলো সাবজেক্ট, মুভস রাউন্ড দ্য সান এটা হলো প্রেডিকেট, যেটা উপরের সেন্টেন্সগুলোতেও এই দুটো করে পার্ট আমরা পেয়েছিলাম। তাহলে আমরা কি দেখলাম এতক্ষণ? সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম? সাবজেক্ট বা উদ্দেশ্য, প্রেডিকেট বা বিধেয়, এই দুটো অংশ থাকে। সিম্পল সেন্টেন্সের দুটো অংশ আমরা পেলাম কি? সাবজেক্ট বা উদ্দেশ্য, প্রেডিকেট বা বিধেয়। তাহলে এই যে সিম্পল সেন্টেন্সের দুটো অংশ সাবজেক্ট ও প্রেডিকেট, এটা ক্লজের ক্ষেত্রেও তাই আছে, সাবজেক্ট প্লাস প্রেডিকেট। ক্লজেরও কিন্তু সাবজেক্ট থাকতে হবে, প্রেডিকেট থাকতে হবে। এইটাই সেন্টেন্স এবং ক্লজের মধ্যে মিল। আর অমিল কোন জায়গায়? না, দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্স বা সেন্টেন্স যদি যুক্ত হয় এবং তার সাবজেক্ট প্রেডিকেট যদি ঠিক থাকে, তাহলে সেটাকে আমরা ক্লজ বলি। এবার কাইন্ডস অফ ক্লজেস চলে আসলো। ক্লজের প্রকার। 1 নম্বর প্রিন্সিপাল অর মেইন ক্লজ, যেটাকে বলে প্রধান বাক্যাংশ। প্রিন্সিপাল মানেও প্রধান বা হেড, মেইন ক্লজ প্রধান বাক্যাংশ। আর 2 নম্বর ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ, পরাধীন বা অধীনস্থ বাক্যাংশ। তাহলে ক্লজ 2 রকম, একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন, এটা প্রধান বা স্বাধীন বাক্যাংশ এটা। আর 2 নম্বর হচ্ছে ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ, এটা পরাধীন বা অধীনস্থ বাক্যাংশ। তো মেইন ক্লজটা কি? মেইন ক্লজ ক্যান ফ্রিলি এক্সপ্রেস ইটস মিনিং। মেইন ক্লজ স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লজ, এটা তো পরাধীন, বুঝতেই পারছো, সাবঅর্ডিনেট মানে পরাধীন। এ কি করে? না, ডিপেন্ডস অন মেইন ক্লজ। এই মনের ভাব প্রকাশ করার জন্য মেইন ক্লজের উপর নির্ভর করে। তাহলে মনের ভাব প্রকাশের ক্ষমতা অনুযায়ী ক্লজ 2 রকম। একটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, যে মনের ভাব স্বাধীনভাবে প্রকাশ করে, কারো উপর নির্ভর করে না। আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কি করে? না, ডিপেন্ড করে, নির্ভর করে মেইন ক্লজের উপর। এই একা একা
মনের ভাব প্রকাশ করতে পারে না। আবার সেই সিম্পল সেন্টেন্সের ব্যাপারটা আসলো। এখানে পরপর দুটো সিম্পল সেন্টেন্স আছে এবং এই দুটো সিম্পল সেন্টেন্সকে যুক্ত করে আমরা ক্লজ বানাবো। 1 নম্বর প্রথম সেন্টেন্স, ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল, মানুষ মরণশীল। 2 নম্বর, উই নো ইট, আমরা এটা জানি। এখানে দুটো সিম্পল সেন্টেন্স। এই দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা যুক্ত করছি এবং যুক্ত করার পর কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছি। উই নো দ্যাট, আমরা জানি যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তাহলে আগে দুটো সেন্টেন্সকে আমরা, যে দুটো সিম্পল সেন্টেন্স ছিল, এখন একটা সিম্পল সেন্টেন্স, একটা সেন্টেন্স হয়ে গেল এবং এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এবং আগে যে যারা সেন্টেন্স ছিল, যেমন ম্যান ইজ মর্টাল 1 নম্বর সেন্টেন্স, এখানে কিন্তু আছে সেকেন্ড পার্টে, দেখো সেন্টেন্সের দ্বিতীয় অংশে চলে গেছে ম্যান ইজ মর্টাল, এটা হয়ে গেছে ক্লজ। আর উই নো ইট, ইটটা কিন্তু উঠে গেছে, ইটের পরিবর্তে দ্যাট বসেছে এবং প্রথমের দিকে আছে সেন্টেন্সের এটি উই নো দ্যাট, এটা দ্যাট হয়ে গেছে। তাহলে এইটুকু অংশ উই নো দ্যাট, এটা একটি ক্লজ। ম্যান ইজ মর্টাল, এটি একটি ক্লজ। যারা আগে সেন্টেন্স ছিল, সিম্পল সেন্টেন্স ছিল, তারাই এখন যুক্ত হওয়ার পর ক্লজে পরিণত হয়ে গেল। আচ্ছা চলো তো মিনিংটা দেখি, অর্থ প্রকাশকে কিরকম করছে। আচ্ছা, প্রথম ক্লজটা উই নো দ্যাট, আমরা জানি যে। আচ্ছা, এখানে বলে যদি আমরা থেমে যাই তাহলে কিরকম হবে? আমরা জানি যে, এইটুকু কিন্তু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারছে না। আমরা জানি যে, আমরা কি জানি? এটা অসম্পূর্ণতা থেকে যাচ্ছে, অর্থাৎ সে মনের ভাব প্রকাশ করতে পারছে না। এই মনের ভাব প্রকাশ করতে পারছে না, এরকম ক্লজগুলোই হলো সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, দ্বিতীয় ক্লজটা কি? ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। দেখো, এখানে কিন্তু কোনো অর্থের প্রকাশের কিছুই বাকি থাকে না, এ কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে এবং মনের ভাব বা বক্তব্যের মধ্যে কোনো খামতি বা এখানে কোনো কিছু বাকি নেই। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, বক্তব্য পরিষ্কার। তাহলে এটা স্বাধীনভাবে প্রকাশ করছে, এটি হলো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এ কার উপর নির্ভর করছে না। কিন্তু তার আগের ক্লজটি এই মনের ভাব প্রকাশ করার জন্য কিন্তু পরের ক্লজটি, প্রিন্সিপাল ক্লজটির উপর, মেইন ক্লজটির উপর নির্ভর করছে। উই নো দ্যাট, আমরা কি, আমরা জানি যে, আমরা কি জানি? তার উত্তরটা আমরা পরে ক্লজটাতে পাচ্ছি, যে মানুষ মরণশীল। তো এইরকমভাবে যে ক্লজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে সেটা হলো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এবং যেটি মনের ভাব স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখানে আর কিছু সাবঅর্ডিনেট ক্লজের উদাহরণ নেওয়া হলো। 1 নম্বর, কল মি হোয়েন ইউ আর ফ্রি, আমাকে ডাকো যখন তুমি ফাঁকা থাকবে, ফ্রি থাকবে। তাহলে কল মি, আমাকে কল করো। হোয়েন, আমাকে কল করো যখন, এইটুকু মনের ভাব প্রকাশ করতে পারছে না। পারছে কি? আমাকে ডাক দিয়েও যখন, যখন মানে কখন? উত্তরটা হলো ইউ আর ফ্রি, তুমি ফ্রি। এটা হলো, এই যে ব্ল্যাক কালারগুলো যত আছে সবগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর কল মি হোয়েন, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ।
2 নম্বর, ইফ ইউ কাম, তুমি যদি আসো, আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। এখানে আই উইল ওয়েট ফর ইউ এটা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করছে, কিন্তু প্রথম রেড কালারে যে ক্লজটা আছে, ইফ ইউ কাম, তুমি যদি আসো, তুমি যদি আসো এইটুকু বলে কিন্তু থামা যায় না, ফুল স্টপ মারা যায় না। এটা মনের ভাব প্রকাশ করতে পারছে না পুরোপুরি, এবং মনের ভাব প্রকাশ করার জন্য ডান দিকে ক্লজটার উপর নির্ভর করছে ব্ল্যাক কালারে যে অংশটুকু লেখা আছে। 3 নম্বর, হি ফেইলড বিকজ, হি ফেইলড বিকজ, সে ফেল করেছে কারণ, এইটুকু বলে থামা যায় না, মনের ভাব পুরোপুরি প্রকাশিত হচ্ছে না, এটা সাবঅর্ডিনেট ক্লজ। হি ওয়াজ কেয়ারলেস, সে ছিল কেয়ারলেস, এটা হলো মেইন ক্লজ। 4 নম্বরে, নোবডি নোস হোয়ার, কেউ জানে না কোথায়, এটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। দ্য স্কাই এন্ডস, আকাশটা শেষ হয়ে যায়, এটা মেইন ক্লজ। 5 নম্বর, দো হি ইজ পোর, যদিও সে গরিব, দো হি ইজ পোর, যদিও সে গরিব, এইটুকু বলে থামা যায় না, মনের ভাব অসম্পূর্ণ থাকে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। হি ইজ জেনারাস, সে উদার, এটুকু মেইন ক্লজ। সে উদার, সে হয় উদার, এটুকু বলে থেমে গেলেও কোনো অসুবিধা নাই, মনের ভাব পুরোপুরি প্রকাশিত হচ্ছে। 6 নম্বর, হি ইজ দ্য বয়, এই সেই ছেলে, হু ব্রোক দ্য উইন্ডো, যে জানলাটি ভেঙেছিল, হু ব্রোক দ্য উইন্ডো, যে জানলাটি ভেঙেছিল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হি ইজ দ্য বয়, এটা হলো মেইন ক্লজ। 7 নাম্বার, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না। হাউ ইউ ডিড দিস, কি করে তুমি এটা করেছিলে। হাউ ইউ ডিড দিস, তুমি কিভাবে এটা করলে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এটা হলো মেইন ক্লজ। তাহলে মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটো পেলাম আমরা। এই মেইন ক্লজ, এটাকে আবার প্রিন্সিপাল ক্লজও আমরা বলে জানি। তাহলে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ এগুলো সাধারণত দেখা যায় কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, কারণ এর আগে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ নিয়েছি, যতগুলো সেন্টেন্স সবই কমপ্লেক্স। মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ কম্পাউন্ড সেন্টেন্সের দুদিকেই থাকে। যেমন আমরা যদি এখানে দুটো সেন্টেন্স আছে, দেখো, হি কেম ইয়েস্টারডে 1 নম্বর সেন্টেন্স, হি কেম ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল। 2 নম্বর, হি ব্রট দ্য নিউজ, সে খবরটি এনেছিল। এই দুটো সেন্টেন্সকে আমরা যুক্ত করলাম। হি কেম ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল, অ্যান্ড হি ব্রট দ্য নিউজ, সেই খবরটি এনেছিল। এখানে অ্যান্ড দিয়ে যুক্ত হওয়ার পর এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে, এবং অ্যান্ড দিয়ে যুক্ত হওয়ার পর অ্যান্ডের দুদিকে দুটো সিম্পল সেন্টেন্স রয়ে গেছে, তাই না? কিন্তু এগুলোকে তো আর সেন্টেন্স বলবো না, এগুলোকে ক্লজ বলবো। হি কেম ইয়েস্টারডে, এটা আগে সেন্টেন্স ছিল, 1 নম্বর সেন্টেন্স, সেটা 1 নম্বর ক্লজ হয়েছে। হি ব্রট দ্য নিউজ, এটা আগে ক্লজ ছিল, সেন্টেন্স ছিল, এখন এটা অ্যান্ডের পরে ক্লজ হয়ে গেছে, এবং দুদিকে দুটো কিন্তু মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এটাই কম্পাউন্ড সেন্টেন্সের নিয়ম। কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দিয়ে যুক্ত হয় এবং দুদিকে দুটো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকে। আর সাবঅর্ডিনেট ক্লজ একমাত্র কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে থাকে। আরেকটি উদাহরণ নিচ্ছি। প্রথম সেন্টেন্স, দ্য ম্যান ইজ পোর, মানুষটি গরিব। সেকেন্ড সেন্টেন্স, হি ইজ ভেরি হ্যাপি, সে খুব সুখী। এখানে বার দিয়ে যুক্ত করা হচ্ছে। দ্য ম্যান ইজ পোর বাট হি ইজ ভেরি হ্যাপি, মানুষটি গরিব কিন্তু সে হয় খুব সুখী। এখানে বার দিয়ে যুক্ত করা হয়েছে, এবং আগে যে দুটো সেন্টেন্স ছিল তাদের অস্তিত্ব বাটের দুদিকে রয়েছে, সেগুলো ক্লসে পরিণত হয়েছে, এবং এটি বার দিয়ে যুক্ত হয়েছে জন্য এটাকে বলি আমরা কম্পাউন্ড সেন্টেন্স। এবং দুদিকে যে দুটো ক্লজ আছে এরা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ।
তাহলে মনে রাখতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটো যে ক্লজ থাকে দুদিকে এন্ড এবং বার দিয়ে যুক্ত হওয়ার পর যে দুটো ক্লজ থাকে সেগুলো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, এতক্ষণ আমরা আলোচনা করলাম টু কাইন্ডস অফ ক্লজ, দুই রকমের ক্লজ। একটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এবং এটাকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ মেইন মানে প্রধান, প্রিন্সিপাল মানেও প্রধান, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, প্রধান বা স্বাধীন বাক্যাংশ। এটা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে। 2 নম্বর সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ অধীনস্থ বা পরাধীন বাক্যাংশ। সাবঅর্ডিনেট মানে অধীনস্থ, ডিপেন্ডেন্ট মানে পরাধীন, কারণ এটা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে না। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আলোচনায় এতক্ষণ থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।